বাঁচার সুযোগ নাই, উচিত কথার ভাত নাই। আসসালামু আলাইকুম। আজকে নুরুজ্জামান কাফি ভাইকে নিয়ে কিছু কথা বলবো। বেশ কিছুদিন আগে আপনারা দেখছেন যে আমি আমার পেজে একটা ভিডিও ছাড়ছিলাম, সেটা হচ্ছে কাফি ভাইকে নিয়ে। হ্যাঁ, তো ভিডিওটা এমন ছিল, কাফি ভাই অন্যের পা চাটতেছে কিনা, আর হচ্ছে আমরা কি করতেছি, তো এইসব বিষয় নিয়ে আমি কিছু কথা বলছিলাম, স্পর্শকাতর কথা। তো সেখানে অনেকে কমেন্ট করছেন, আমাকে অনেক ধরনের কথাই বলছেন। তো আজকে ব্যাপারটা একটু ক্লিয়ার করি। দেখেন, তো ওই সময়টা আসলে আমি কাফি ভাই ব্যক্তিগতভাবে বলতেছি না যে কাফি ভাই খারাপ, কাফি ভাই এটা করছে ওটা করছে। আমি তার কাজের জাস্ট একটা সমালোচনা করছি মাত্র। সে যখন বরিশালে যখন বন্যা হলো, বরিশালে যখন ঘূর্ণিঝড় হলো, তখন কিন্তু কাফি ভাই কিছু কথা কিছু কটু কথা বলেছিল, যা আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে নাই। আমি সেটা নিয়ে কথা বলছি। তো সেইটার কারণে আপনারা আমাকে অনেকে অনেক ধরনের কথা বলছেন, আবার অনেকে ভালো কথা বলছেন। আসলে সবাই যে আমার বিপক্ষে বলছে তা না। আর আরেকটা কথা বলে রাখি, কাফি ভাই আমার ব্যক্তিগতভাবে আমার সাথে তার সাথে কোনো শত্রুতা নাই, আর তার সাথে আমার কোনো ওই রকম ব্যাপার নিয়ে কখনো লাগেও নাই। জাস্ট সেদিন তার কথাটা আমার কাছে ভালো লাগে নাই, এজন্য আমি কথাগুলো বলি। মানুষ হিসেবে কাফি ভাই যথেষ্ট ভালো। আমাদের ছাত্র আন্দোলনে কিন্তু কাফি ভাই যথেষ্ট পরিমাণ কাজ করছে। এর আগেও উচিত কথা বলছে, বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে সে হক কথাগুলো বলে থাকে। তাই বলি যে হক হালালি দালালি করতে আসে নাই, কারো পাচারতেও আসে নাই। আমি ব্যক্তিগতভাবে যে কাফি ভাইয়ের নিয়ে পজিটিভ কথা বলবো, আসলে সেটাও আমার কথা এতটুকুই যে আমার কাছে যেটা ভালো লাগবে আমি সেটা বলবো, আমার কাছে যেটা খারাপ লাগবে সেটা আমি বলবো। তো এখন সেটা বলার কারণে আপনারা যদি আমাকে খারাপ ভাবেন, উল্টাপাল্টা কথা বলেন, আই ডোন্ট কেয়ার, সমস্যা নাই। আসলে আলোচনায় সবাই থাকতে চায়, কাফি ভাই থাকতে চাইছে, সে আলোচনায় গেছে। আমি তার গুড উইশেস, ভালো জিনিস কামনা করি। তো কাফি ভাই যদি ভিডিওটা দেখে থাকেন, তাহলে বলবো আপনার সাথে ব্যক্তিগতভাবে আমার কিছুই নাই, এটা আসলে আপনিও জানেন। আর যারা এইসব নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, তাদেরকে আসলে বলার কিছু নাই। আপনারা আপনাদের মস্তিষ্কে, আপনাদের বুদ্ধিমত্তা যতটুকু আপনারা ভেবেছেন, ততটুকুই আপনারা বলেছেন। তো এখন দেখেন, কাফি ভাই কিন্তু রিসেন্টলি অনেক ভালো কাজ করতেছে। ছাত্র আন্দোলন থেকে শুরু করে এখন যে কুমিল্লা, তারপর হচ্ছে নোয়াখালীতে যে বন্যা পরিস্থিতি, এটা নিয়ে সে প্রচুর ভালো কাজ করতেছে। শুধু সে না, বাংলাদেশের প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু খুব ভালো করতেছে। তৌহিদ উদ্দিন আফ্রিদি যে একটা জাতির কলঙ্ক হিসেবে আপনারা সবাই জানেন, তো তৌহিদ আফ্রিদিও কিন্তু সব কিছু পিছনে ফেলে মানুষের সাহায্যে কিন্তু এগিয়ে আসছে। তো এইটাই হচ্ছে মনুষ্যত্ব, এটাই হচ্ছে মানুষের বিবেক। তো আপনারা আমাকে যে যাই বলেন না কেন, আমি আমার সত্য কথাগুলো বলে যাব। আমি আগেও বলেছি, সেটা সরকার হোক আর হচ্ছে প্রশাসন হোক, আমি আমার সত্য কথাগুলো বলি, আমার যেটা ভালো লাগে আমি সেটা বলি। এটা আমার ব্যক্তিগত অভিমত। যারা আমার অনুসারী আছেন, যারা হচ্ছে ভিডিওগুলো দেখেন, অনেকে নেগেটিভলি নেন, আমি তাদেরকে বলবো আপনারা অবশ্যই নেগেটিভলি নিতে পারেন, আপনাদের অধিকার আছে। যেমন আমি আমার হক কথা বলি, আপনারা হচ্ছে আপনাদের হক কথা কমেন্টে জানান। তো এই ভিডিওটা পাবলিশ করার পরে হয়তো আপনারা অনেকে আমাকে ধুয়ে দিবেন, অনেক কথা বলবেন যে কাফি ভাইয়ের মতো হয়ে দেখা, কাফি ভাইয়ের যোগ্যতা অনেক, তোর নাই। ভাই, আমি আসলে ওইটা বলি নাই যে কাফি ভাইয়ের যোগ্যতা অনেক বেশি, আমার যোগ্যতা অনেক বেশি। আমি বলছি আমার ব্যক্তিগত কাছে, আমার মন যা বলছে আমাকে, আমি সেটা বলছি। ওই সময় হচ্ছে বরিশালে বন্যা হওয়ার পরে সে সেটা নিয়ে মজা করছিল। এখন যেমন বাংলাদেশে বন্যার জন্য ভারত মিডিয়া, ভারতীয় বিভিন্ন ধরনের গণমাধ্যম মজা করতেছে, তো সেই সময় আমি আমার কথাগুলো বলতেই পারি। তো আজকে আর বেশি কিছু বলবো না। সবাই কাফি ভাইকে সাপোর্ট করেন, আর এই বন্যাতদের পাশে এসে দাঁড়ান, যে যেভাবে পারেন সবাইকে হেল্প করেন। ধন্যবাদ।